শুভ সকাল বন্ধুরা, ববিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে সকাল সকাল উঠে আমি ঝাড়ু নিয়ে বেরিয়ে পড়েছি। তো সবার প্রথমে আমি এখন উঠানটা ঝাড় দিচ্ছি, দেখতে পাচ্ছ। প্লিজ বন্ধুরা, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। আর তোমরা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেলটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিও, লাইকটা করতে কেউ ভুলবে না। তোমাদের একটা লাইকে আমার মনে অনেকটা উৎসাহ জাগিয়ে দেয়। আর দেখতে পাচ্ছ উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো আমি এখন কিছুটা লাকড়ি আর কি, আমাদের গাছ টাছ কাটা হয়েছে, তো অনেক লাকড়ি হয়ে গেছে। তো লাকড়িগুলো কিছু কিছু করে কেটে রাখবো প্রত্যেক দিন সকালবেলা, একদিনে তো পারবো না। যাই হোক, তো কিছুটা লাকড়ি আমি কেটে কেটে রাখতেছি আর বাড়িটা ঘিরতেছি। পুরোপুরি ঘেরা হয়নি, এখনও কিছুটা ঘেরা হয়েছে আর এখনও অনেকটা বাকি আছে। তো একবারে তো হচ্ছে না, আস্তে আস্তে বাড়িটা ঘেরা কমপ্লিট করে নেব। তো আর জানোই ছেলেদের পরীক্ষা চলতেছে, বাড়িতে অনেক কাজ, সকালে উঠে অনেক রকম কাজ থাকে। এখনও অবধি আমার বাসন মাজা হয়নি, তারপর চুটকিগুলো ঘুম থেকে ওঠেনি, ওদের মনে করে ওরা উঠবে, তারপর ওরা ওঠার পর বিছানা পরিষ্কার করতে হবে। যাই হোক, আমি কিছুটা লাকড়ি কেটে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো ততক্ষণে তোমরা দেখতে থাকো। তারপরে দেখতে পারতেছো এখন লাকড়ি কিছুটা কাটা হয়ে গেল, এখন আমি বাসন নিয়ে বসে পড়েছি। তো বাসনগুলো মেজে নিই। অনেক বাসন হয়ে গেছে, কালকে রাত্রিবেলা রান্না হয়েছে, তো রান্নার অনেক বাসন হয়েছে। তো বাসন এখন অবধি জল আসেনি, বাসনগুলো মেজে নিই, ততক্ষণে জল চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছ ছেলেদেরকে রুটি, পেঁয়াজ আর আলু ভাজা দিয়েছি, ওরা খাচ্ছে। তো এই যে আমাদের চা দেখতে পাচ্ছ, আমরা এখন চা দিয়ে রুটি খাবো। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, তো খাওয়াটা কমপ্লিট করে নিয়ে এই যে তোমাদের দাদাভাই বসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কি বলো তো, এটাকে বলে মানকচু। তো মানকচুটা আমার ওখানে তোমরা দেখছিলে যে এর আগে তোমাদেরকে মানকচুর ডানটা দেখিয়েছি, তো এটা মানকচুর নিচেরটা। তো দেখো আমি কিছুটা কেটেছি, কেটে এটাকে গরম জলে আমি ভাপিয়ে নিলাম। তো এটা আমি করব হচ্ছে আজকে এই যে মাছ দিয়ে। তো দেখতে পারতেছো এই মাছগুলো ধোয়া হয়ে গেছে, তো মাছগুলো ভেজে নেব, তারপর মানকচু দিয়ে মাছের ঝোল করব আজকে। তো আমি রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? দেখতে থাকো ততক্ষণে। বন্ধুরা দেখতে পারতেছো তোমাদের দাদা তরমুজ কাটতেছে। তো এতটা গরম পড়েছে কি বলবো তোমাদেরকে। তো তোমার দাদা এখন তরমুজ কাটতেছে, তো এখন তরমুজ খাওয়া হবে। আর তরমুজটা দেখো অনেকটা বড়, এই যে এখানে প্লাস্টিকে ঢুকিয়ে রাখলো। তো তোমরা কে কে খাবে চলে আসো, প্রচণ্ড গরম বন্ধুরা। তো আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, গরমে কি হালাত। আমার দাদা তরমুজ খাওয়া দেখতে পাচ্ছ, শুয়ে শুয়ে চামচ না চাকু দিয়ে তরমুজ খাচ্ছে। তো তোমরা দেখো এরকম করে তোমরা কেউ খেয়েছো চাকুর দিয়ে তরমুজ? আর একজন চামচ দিয়ে আর একজন দাঁত দিয়ে। রান্না হয়ে গেল, কচু দিয়ে মাছের ঝোল, করলা আলু ভাজা, আর কিছু করলাম না, কেননা একদমই শরীরটা ভালো লাগছে না। বন্ধুরা দেখতে পাচ্ছি স্নান করে ঘরে চলে এলাম। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে, তো আমার ছোটো ছেলের ব্যাপারে। তো চলো, আমার ছোটো ছেলে কি বলে তোমরা নিজের মুখে শুনবে, তোমরা নিজের মুখেই শোনো ছোটো ছেলে কি বলে, এবার বল। আমি প্রাইভেট পড়াইছিলাম, প্রাইভেট পড়ায় আমি 2 টাকা কামাইছি। ওই দেখি 2 টাকা, এই দেখো 2 দিন প্রাইভেট পড়ায়, 2 দিন প্রাইভেট পড়ায় 2 টাকা কামিয়েছে আমার ছেলে। আর তোমার শুনলে ওর কথাগুলো
আমার পাশের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ওর থেকে বয়সে একটু বড় হবে, তো তাকে পড়িয়েছে, সে ওকে 2 টাকা দিয়েছে। ও প্রচণ্ড খুশি। তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করবো না, শরীরটা ভালো লাগছে না, তো ও এখন পরীক্ষা দিতে যাবে, তো ওকে তাড়াতাড়ি করে খাওয়াবো, তাই আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা।